সবুজ গাছপালা আর ধান খেতে ঘেরা একটি সুন্দর গ্রামে থাকতেন রহিম চাচা। গ্রামের বাজারের এক কোণে তার একটি ছোট্ট চায়ের দোকান ছিল। দোকানটি বাঁশ, কাঠ আর টিন দিয়ে তৈরি হলেও গ্রামের মানুষের কাছে সেটি ছিল খুব প্রিয় একটি জায়গা। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে রহিম চাচা দোকান খুলতেন। এরপর তিনি চুলায় আগুন জ্বালিয়ে বড় কেটলিতে চা বানাতেন। গরম চায়ের সুগন্ধে চারপাশ ভরে যেত। গ্রামের কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী সবাই রহিম চাচার দোকানে এসে বসত। কেউ চা খেতে, কেউ গল্প করত, আবার কেউ দিনের কাজের পরিকল্পনা করত। রহিম চাচা সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। তার ব্যবহার ছিল খুবই সুন্দর, তাই গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। রহিম চাচা খুব সৎ মানুষ ছিলেন। তিনি কখনো কম দুধ বা খারাপ মানের চা ব্যবহার করতেন না। অনেক সময় লাভ কম হলেও তিনি ভালো জিনিসই বিক্রি করতেন। তিনি বলতেন, সততার চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই। একদিন দুপুরবেলা দোকানে খুব বেশি ভিড় ছিল না। এমন সময় রফিক নামে এক গরিব ছেলে দোকানের সামনে এসে দাঁড়ালো। ছেলেটির জামা কাপড় ছিল পুরনো, মুখে ছিল ক্লান্তির ছাপ। সে অনেকক্ষণ ধরে দোকানের দিকে তাকিয়েছিল। রহিম চাচা বিষয়টি লক্ষ্য করে তাকে কাছে ডাকলেন। কি হয়েছে বাবা, এখানে দাঁড়িয়ে আছো কেন? রফিক মাথা নিচু করে বলল, চাচা, আমি খুব ক্ষুধার্ত, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। রহিম চাচার মন নরম হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে তাকে বসতে দিলেন। তারপর গরম চা, রুটি আর কিছু বিস্কিট এনে দিলেন। রফিক অবাক হয়ে বলল, চাচা, আমি তো টাকা দিতে পারবো না। রহিম চাচা হেসে বললেন, সব কিছুর দাম টাকা দিয়ে দিতে হয় না বাবা, মানুষ মানুষের জন্য। তুমি খেয়ে নাও। রফিক খাবার খেয়ে খুব খুশি হলো। যাওয়ার সময় সে রহিম চাচাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন সে বড় মানুষ হবে এবং অন্যদের সাহায্য করবে। এরপর অনেক বছর কেটে গেল। রফিক কঠোর পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে গেল। অনেক কষ্টের পর সে সরকারি চাকরি পেল। ধীরে ধীরে সে একজন সম্মানিত অফিসার হয়ে উঠল। একদিন অফিসের কাজে সে নিজের গ্রামে ফিরে এলো। গ্রামের রাস্তা, মাঠ আর বাজার দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। হঠাৎ তার চোখে পড়ল রহিম চাচার সেই চায়ের দোকান। দোকানটি এখন অনেক পুরনো হয়ে গেছে। রহিম চাচার চুল সাদা হয়ে গিয়েছে, শরীরও আগের মতো শক্তি নেই। রফিক দোকানে গিয়ে চুপচাপ বসে রইল। রহিম চাচা তাকে চিনতে পারলেন না। রফিক মুচকি হেসে বলল, চাচা, আমাকে চিনতে পারছেন? রহিম চাচা কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, না বাবা, ঠিক মনে করতে পারছি না। তখন রফিক বলল, অনেক বছর আগে এক ক্ষুধার্ত ছেলেকে আপনি বিনা টাকায় চা আর রুটি খেতে দিয়েছিলেন। সেই ছেলেটি আজ আপনার সামনে দাঁড়িয়ে আছে। কথাটি শুনে রহিম চাচার চোখ ভিজে গেল। তিনি আবেগে রফিককে জড়িয়ে ধরলেন। রফিক বলল, চাচা, আপনার সেই দয়া আমি কখনো ভুলিনি। আপনার সাহায্য আমাকে নতুন করে বাঁচার সাহস দিয়েছিল। এরপর রফিক গ্রামের মানুষের সহযোগিতায় রহিম চাচার দোকানটি নতুন করে তৈরি করে দিল। নতুন টিনের ছাউনি,
সুন্দর বেঞ্চ আর প্রয়োজনীয় সব জিনিস এনে দিল। গ্রামের সবাই খুব খুশি হলো। রহিম চাচা আনন্দে বললেন, আমি তো শুধু একটি ভালো কাজ করেছিলাম। রফিক উত্তর দিল, একটি ভালো কাজ কখনো ছোট্ট হয় না চাচা। আপনার সেই ভালোবাসায় আজ আমাকে এখানে নিয়ে এসেছে। সেদিন গ্রামের সবাই বুঝতে পারল, মানুষের প্রতি করা ছোট্ট উপকারও একদিন বড় সুখ হয়ে ফিরে আসে। রহিম চাচার চায়ের দোকান শুধু একটি দোকান ছিল না, এটি ছিল ভালোবাসা, সততা আর মানবতার এক সুন্দর উদাহরণ।